কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকেই দেখছেন সকলেই খুব ভালো আর সুস্থ আছেন। রিয়াজ সিম্পল লাইফে আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আবারও একটি নতুন ভিডিও। তো আমাদের এখানে পাড়াতে একটা সংকীর্তন হয়েছিল, তো সেইটারই ফুল ভিডিও আমি করেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। কি হয়েছে চলুন দেখাই এবার আপনাদের। তো প্রথমেই ঠাকুর ঘোরানো হয়েছিল, তারপর রাত 8টা সাড়ে 8টার দিক করে ভাগবত পাঠ শুরু হয়েছিল। এটা হলো তার পরের দিন, এমনি নর্মাল যে নাম কীর্তন হয় ওইটাই। তো ওই দিনই এই ক্লিপগুলো নেওয়া হয়েছিল। আর এটা হলো তার পরের দিন, একটু ছোটোখাটো লীলা কীর্তনের মতো হয়, কৃষ্ণের বিভিন্ন লীলা আর কি। আর এটা তার পরের দিন, সূর্য পূজার দিন। সূর্য পূজার দিন সবসময়ই প্রচুর ভিড় হয়, তো এইবারও দেখুন কত ভিড় হয়েছিল সূর্য পুজোর দিন। আর এখানে পুজো হচ্ছে, সব পুষ্প দিচ্ছে। এখন আরতি হবে। এটা হলো সেই দিনই রাতের বেলা একজন বাবাজি কীর্তন করেছিলেন, তারপর একটু নাম হচ্ছিল। আর এটা হলো নৌকা বিলাসের দিন। তো যেই বাবাজি আগের দিন রাতে কীর্তন করেছিলেন সেই বাবাজি আজকে নৌকা বিলাসটাও করবেন। তো এখন নৌকা বিলাসের পর্ব চলছে। তো নৌকা বিলাসের শেষে সবাই কীর্তনের তালে নাচ করছিল। এটা হলো নৌকা বিলাসের পরের দিন, ধুলোটের দিন। এই দিনই কুঞ্জ ভঙ্গ করা হয়। তো তার আগে খানিক পরিক্রমা করছিলেন সবাই, তারপরে ঠাকুরকে নিয়ে একটা ট্রলিতে ওঠানো হবে, তারপর নগর কীর্তনে বেরোনো হবে। তো ঠাকুরকে ট্রলিতে চাপানোর পর এখন আমরা সবাই বেরিয়ে পড়েছি নগর কীর্তনে। তো আশেপাশে কয়েকটা গ্রামে খানিক ঘোরার পর যার মতো বাড়ি ফিরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর আবার সন্ধেবেলা একটা দধিমঙ্গলা হয়, তো ওইখানেই আর কি
সবাই প্রসাদ নিতে আসবে। তো আজকেই শেষ আমাদের কীর্তনের, আবার আসছে বছরে অপেক্ষা করতে হবে। তো এই 4-5 দিনের আনন্দ আজকে শেষ হয়ে যাবে, এটা ভেবে সবারই মন খারাপ। কিন্তু এখন গান বাজনা চলছে, তাই সবাই খুব হ্যাপি। তারপরেই সবাই মনমরা হয়ে যাবে, চুপচাপ হয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।